الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ আর একটু জোরে পড়েন না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ পড়ুন হায় হায় ঈমানদারদেরকে আল্লাহ আবার ঈমান আনার জন্য দাওয়াত দিচ্ছেন সুবহানাল্লাহ পড়বেন না ঈমানদার তো ঈমানদার আবার কেন ঈমান আনবে প্রশ্ন হইতে পারে না ঈমানদার তো ঈমানদার আমার আল্লাহ ঈমানদারদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি এরপরে বললেন শুধু আমার আর হাবিবের উপর ঈমান আনলেই চলবে না এরপরে বললেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি সুবহানাল্লাহ পরে আরো বললেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল লাস্টে যায় বললেন মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা এখন আমার প্রশ্ন হলো ওয়াজ কিন্তু শুরু এখন আমার প্রশ্ন হলো ঈমানদার কেমন ঈমান আবার আনবে আমার আল্লাহ এক পারার দ্বিতীয় পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন ওয়ামিনান ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস কেমন ঈমান আনতে হবে আমার আল্লাহ বললেন তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল মানে সাহাবীরা সাহাবা আজমাইনরা যেমন ঈমান এনেছিল আল্লাহর উপর রাসূলের উপর তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো সুবহানাল্লাহ সাহাবীদের ঈমানটা কেমন ঈমান ছিল সাহাবীদের ঈমান ছিল আল্লাহর ইবাদত পাশাপাশি ছিল প্রিয় নবীর মহব্বত মারহাবা বলেন এখন আল্লাহর ইবাদতের দাওয়াত চলে নবীজির মহব্বতের কথা বললে বেদাতের ফতোয়া আসে কথা বলেন কি রে কি হলো উস্তাদের সম্মানের কথা বললে কেউ বেদাত বলে না মুফাসসির সাহেবের সম্মানের কথা বললে কেউ বেদাত বলে না বিভিন্ন ধরনের যেমন বুখারী শরীফের খতম পড়া বেদাত এই বুখারী শরীফের খতমে বুখারীকে কেউ বেদাত বলে না
অথচ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মানে আগমনের আরবি হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আগমনের আরবি যেই ভাইদের অনেক ভাইরা অনেক কথা বলে, আমি কসম দিয়া বলে যাই জিয়া সরণির ভাই বোনগুলারে, আমি চলে যাব মাহফিলের পরে ইনশাল্লাহ। বাংলায় হইল খুশি, এইটার আরবিটা আমাদের ভাইদের কাছে জানতে চাইবেন, খুশির আরবি কি? আমি 23 তারিখ 9:15 ওমানের ফ্লাইট থেকে, ওমানের ফ্লাইটে উঠে মাস্কট থেকে আমি ঢাকা বিমানবন্দরে নামলাম 12 দিনের সফরে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য ওমান গেলাম। আল্লাহ নিয়েছে যাই মনটা এত আনন্দ, পাটোয়ারি ভাই মনে বড় খুশি লেগেছে। খুশিটা কেন? খুশি এই জন্য, ওমানের ন্যাশনাল ডে হলো নভেম্বরের 18 তারিখ। এই ন্যাশনাল ডেকে তারা আরবিতে, আরব দেশে, আরবীয় কান্ট্রি, গালফের একটা কান্ট্রি হলো ওমান। যেই ওমানের মধ্যে আল্লাহর নবী ইমরান আলাইহিস সালাম শোয়া, যেই ওমানের জমিনে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম শোয়া, যেই আইয়ুব আলাইহিস সালামকে খেদমত করে সারা পৃথিবীর নারী জাতিকে মা রহিমা স্বামীর খেদমত কেমনে করতে হয় এইটা মা রহিমা শিক্ষা দিয়ে গেলেন। তার মাজার শরীফ ওমান দেশে সালালা ডিস্ট্রিক্টের শহরের সাগরের কিনারে ইউনূস আলাইহিস সালামকে যেই জায়গায় মাছে বমি করে ফেলেছিল ওই জায়গাটাও ওমানে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যার উট নিয়ে জান্নাতে যাবে, ওই সালেহ আলাইহিস সালামের রওজা শরীফটাও ওমানের জমিনে। ন্যাশনাল ডেকে সেই আরব গালফের একটা দেশ ওমান, ওই ওমানের জমিনে ন্যাশনাল ডেটাকে বলা হয় ঈদুল ওয়াতানি। ঈদুল মানে আমাদের এইটা খুশির দিন, ঈদের দিন। কিরে বাবুজি, আমার ভাইরা, গালফের একটা দেশ, আরব কান্ট্রির একটা দেশ, যেই দেশের মধ্যে মাজিন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মোবারকের চিঠি নিয়ে ওমানে আসছিলেন। তার মাজার শরীফটা আমি গত বছর জিয়ারত করলাম। আমি যখন জিয়ারতে ঢুকবো দেখতেছি আরব দেশের মানুষ আমার আগে জিয়ারত করে। আব্বা জানলার ওই ওমানের জমিনে আল্লাহর নবী ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সোয়া। আব্বা জানলারে, আমার ভাই জানলারে, আমার আল্লাহ বলতো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল আমানু আমিনু, তোমরা ঈমানদাররা ওই রকম ঈমান আনো। এখন ওই রকম ঈমান কেমন? ঈমান যেমন আবু বকর ওমর দুজন সাহাবী জান্নাতের টিকিট হোল্ডার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দুজনই মেয়ে কোরবানি দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী মোবারক দিয়েছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। এরপরে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে নিকাহ মোবারক দিয়েছেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। বড় আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়, তারা ঈমান এনেছিল। তাদের ঈমানটা কেমন ঈমান? নবীকে জামাই বানাইলেন, কিন্তু জীবনে কোনোদিন নূরের নবীকে জামাই বলে ডাক দিলেন না। আর আমরা 1400 বছর পরে জন্মগ্রহণ কইরা আমরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া নবীকে আমাদের মতো বানাইতে চাই। অথচ সাহাবী আবু বকর ওমর দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ঘুমাচ্ছেন, পাশেই আছেন। রওজা মোবারকের নবীজির কদম, নবীজির সিনা মোবারক যেখানে, ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক, আবু বকর সিদ্দিকের সিনা মোবারক যেখানে, ওখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক। সাহাবীরা বুঝিয়ে দিলেন নবীর মতো আবু বকর না, আবু বকরের মতো ওমর না। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা জানলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সম্মানের কথা বললেই বেদাতের ফতোয়া সে। অথচ আজকে আমি কোরআন শরীফ খুলছিলাম জুমার আগে, হঠাৎ করে দেখি জাকাতের 8টা খাত বলেছেন আল্লাহ।
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। জোরে বলুন মারহাবা। 8টা খাতের কথা আল্লাহ বলেছেন, অথচ এই 8টা খাতে আমরা আলেম সমাজ ঘুরাইয়া ফিরাইয়া কত দিক দিয়ে কত কিছু কইরা মাদ্রাসায় আমরা ওই যাকাত ফিতরা নিয়ে যাই। কথা বলেন না কেন? অথচ আমার আল্লাহ স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন কোন কোন খাতে তোমার যাকাত দেওয়া যাবে, কোন কোন খাতায় তুমি যাকাত দিবে। আমার আল্লাহর অর্ডার, সেইটাও কেউ বেদাত বললো না, খতনে বুখারীও কেউ বেদাত বললো না। ও বাবাজিরা আমার, মাদ্রাসা কেউ বেদাত, অথচ মাদ্রাসাও করা বেদাত, মাদ্রাসাও কেউ বেদাত বললো না। আব্বা জানলারে, বাবা জানলারে, শুধু তাই নয়, শুকরিয়ার মাহফিল করে মোনাজাত করা এইটাও বেদাত, এইটা কেউ বেদাত বললো না। মসজিদের ইমামতি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতন নেয় নাই, আমরা ইমাম সাহেবরা আমি সহ বেতন নিচ্ছি, এইটা বেদাত, কিন্তু আজ পর্যন্ত কেউ বেদাত বললো না। অথচ আমার মায়ের নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা একটু আলোচনা করব, মিলাদুন নবী করব, দেখবেন এইটা বেদাত। বেদাত শুধু বেদাত না, হারাম শিরক পর্যন্ত কইয়া ফেলা। কথা বলেন না কেন? এখন আল্লাহ যদি আগমনের কথা বলে তাইলে করবেন নি। এই আস্তে কোন বলে, আস্তে বলতেছেন কেন? রসুলের আগমনের কথা যদি আল্লাহ বলে তাইলে বলবেন না করবেন? ঠিক কারা কারা করবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, দুই হাত উঠায় এবার বেজাল করো না, পরে পরে। আব্বা জানলার খুব খেয়াল, খুব খেয়াল। আগমন আল্লাহ যদি বলে তাহলে আপনারা বলবেন, এই কথা দিচ্ছেন না? তা আমার আল্লাহ 6 পারায়, 6 পারার 3 পৃষ্ঠায়, ভাইজান মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা না? মাশাআল্লাহ দাদা, ভালো হয়েছে। আমি ভুল কইতেছি কিনা এটা হাফেজ সাহেবরা তো বলতে পারবো, ঠিক কিনা? হ্যাঁ, হাফেজ সাহেবরা আছে। আমার আল্লাহ নবীজির আলোচনা করবেন, আগমনের আলোচনা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন আমার হাবিবের সত্য বাণী নিয়ে তোমাদের কাছে আমার হাবিবুল্লাহ আগমন করেছেন, আমি বন্ধুকে পাঠিয়েছি, আমার বন্ধু তোমাদের কাছে আগমন করেছেন। বলল কে? আল্লাহ। একটু কষ্ট করে, একটু সুন্দর করে কোন কে? রসুলের আগমনের কথা আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ কয় ফাআমিনু খায়রাল লাকুম, ওই নবীর উপর ঈমান আনো, তোমাদের জন্য উত্তম হবে। কে বলতেছেন? তা আল্লাহর কথা মানেন না মোল্লার কথা মানেন? আরে আল্লাহ কয় ওই যে হাবিব তোমাদের কাছে আমার সত্য বাণী নিয়ে শুভাগমন করেছেন, তার উপর ঈমান আনো, আমার বাণীর উপর ঈমান আনো, তোমাদের জন্য উত্তম হবে। আল্লাহকে রসুলের আগমনটা মানলে, রসুলের আগমনে খুশি হলে, ফাআমিনু খায়রাল লাকুম, তোমাদের জন্য উত্তম হবে। এরপরে আল্লাহ বললেন, এখানে আরেকটা মাসলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমার ভাই করেছেন কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, আবার আমিও শুরু করেছি। আপনারা বলতে পারেন এরা কি নবী ছাড়া কিছু বুঝে না? হ্যাঁ, আমরা বুঝি না। কারণ এই যে মাদ্রাসা স্কুলের পরীক্ষা শুরু হয়েছে, বুক ভরা আশা নিয়ে বসে আছেন, ছেলে গোল্ডেনে প্লাস পাবে, মেয়ে গোল্ডেনে প্লাস পাবে, কিন্তু ভাগ্যিস পাইল না, ফেল করছে। সরকার ঘোষণা করল, হে সোনিয়া খারার মানুষেরা, জিয়া সরণির কদমতলির মানুষেরা, জাপানি বাজারের এলাকার মানুষেরা,
ছেলে মেয়ে ফেল করেছে, টেনশন করো না, দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয়বারও ফেল করলো, সরকার বলে দিয়েছে অসুবিধা নাই, তৃতীয়বারও পরীক্ষার সুযোগ আছে। তৃতীয়বারও ফেল করলো, দেখে তো দারুণ না জাতের হেড মুহাদ্দিস হুজুর কেবলার মাদ্রাসা। এই মাদ্রাসা বড় সুনাম ধন্য, নাম জাদা, নাম করা আলেম। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার ভাইরা রে, কি জানো বলতে চাইছিলাম, কামেল ক্লাসে যিনি হাদিস পড়ায়, আলহামদুলিল্লাহ বলবেন না, অথচ লুঙ্গি ভুজে স্টেজ উঠছে। আমি খুব খুশি, কারণ আমিও লুঙ্গি ভরাই, আমার দলের একজন পাইছি। আমি পাটোয়ারি ভাই জিয়া সরণির মাহফিল যতবার লুঙ্গি ভরেই আসি, কারণ লুঙ্গি ভরলে আরাম। লুঙ্গি ভরলে যেদিক ইচ্ছা সেদিক যাওয়া যায়, পায়জামা পরলে হুজুর হুশ করিয়া লড়াচড়া করিয়া, এই জন্য লুঙ্গি ভর। ভাইরে কি যেন বলতে চাচ্ছিলাম, পরীক্ষা 3 বার পরীক্ষায় ফেল, অন্তত গেল এই কথাটা শুনিয়া যান, যে যাইবেন এই কথাটা শুনিয়া যান। আল্লাহ বিবেক দিলে আজকে ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বিবেক দিয়ে থাকে, আর যদি আবু জাহেল মার্কা বিবেক হয়, তাইলে আমার কোরআন হাদিস, মাহবুবুর রহমান সারির কোরআন হাদিসে কোনো কাজ হইতো না। কারণ বেয়াদবে রসুলদের কথা আল্লাহ কোরআনের 11 পারার 3 পৃষ্ঠায় বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা। হায় হায়, আমরা তো মনে করি মসজিদ বানাইলি না জানি বেটা কত বড় মুসল্লি। আল্লাহ বলতেছে জিদের বসে, জিদের বসে ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিদ্বেষ সৃষ্টির জন্য মুনাফিকরা মসজিদ বানাইছে সেই 1400 বছর আগে। কে বলতেছেন এই কথা? বাবা কে বলতেছেন এই কথা? আব্বা জানলারে, বাবা জানলারে, কোন দিক থেকে কোন দিকে যাও, এই কথাটা অন্তত শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের চমৎকার কত বড় সুন্দর সিদ্ধান্ত। আপনার ছেলে মেয়ে 3 বার পরীক্ষা দিছে, 3 বারই ফেল করছে। সরকার 4র্থবার ঘোষণা করলো, টেনশন করো না, নতুন করে নবায়ন করো, নতুন নবায়ন করে আবার 4র্থবার পরীক্ষা দিতে পারবে তোমার ছেলে মেয়েরা। কিন্তু বাবা আখিরাতের স্টেশন, আখিরাতের জীবনে প্রথম স্টেশন হইল কবর। ওই কবরে একটা পরীক্ষা হবে। কোনদিন তো চিন্তা করলেন না, দুনিয়ায় 60 বছর, 70 বছর, 80 বছরের জন্য ছেলের জন্য, মেয়ের জন্য ইংরেজি টিচার, আরবি টিচার রাখলেন, অঙ্ক টিচার রাখলেন। যাদের টাকা পয়সা ভালো আছে অনেকেই প্রত্যেক সাবজেক্টের জন্য একজন করে টিচার রাখতেছেন। কেন? দুনিয়ায় যেন জিপিএ 5 পায়, দুনিয়ায় যেন A+ পায়। ও বাবা, অথচ আখিরাতের জীবনে কবর হলো প্রথম স্টেশন। ওই কবরের ভিতরে একটা পরীক্ষা হবে। ওই কবরের ভিতরের পরীক্ষাটায়, আমার কথা কি শুনতেছেন নি আপনারা? দুনিয়ায় কয়বার পরীক্ষা দেওয়া যাবে? কমপক্ষে 3 বার। কয়বার? এখন কবরে কয়বার পরীক্ষা দেওয়া যাবে সেইটাও কোরআন হাদিস থেকে শুনুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। আবু দাউদ শরীফে আসছে 3 পরীক্ষার কথা, মানে 3টা প্রশ্নের কথা। আর বুখারী শরীফে আসছে কবরে হবে একটা প্রশ্নের কথা। আব্বা জানলারে, বাবা জানলারে, আবু দাউদ শরীফে যে 3 প্রশ্ন, তাও আবার আমার মায়ের নবী রহমাতুল আলামিন আল্লাহ রেখেছেন ফাইনাল পরীক্ষায়। আমার মনে বড় আনন্দ যে কবরের পরীক্ষায় ফেল করলে আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। দুনিয়ায় পরীক্ষায় ফেল করলে পরীক্ষা দেওয়ার আরো সুযোগ, কিন্তু কবরের পরীক্ষায় ফেল করলে আর দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ। মুসলমান, দুনিয়ার পরীক্ষায় আপনার ছেলে, আমার মেয়ে জিপিএ 5 পাওয়ার জন্য কত টিচার রাখলেন, যেই কবরের পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ নাই, এইটার জন্য তো একবারও টিচার রাখার চিন্তা করলেন না। কবরের পরীক্ষায় পাস করলে জান্নাতি, ফেল করলে জাহান্নামী। কবরের পরীক্ষায় পাস করলে, না পাস করলে, পাস করলে জান্নাতি,
ফেল করলে জাহান্নামী। সেই পরীক্ষাটা কি কোনদিন তো চিন্তা করলেন না। সেই পরীক্ষাটাই তো হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বা জানলারে আবু দাউদ শরীফে হইল 3 প্রশ্ন। আমার আল্লাহকে যদি পাইতাম, আল্লাহকে যদি পাইতাম, আল্লাহ যদি দেখা দিত, আল্লাহকে প্রশ্ন করতাম, মাওলা তোমার আবু দাউদ শরীফে 3 প্রশ্ন, কিন্তু তোমার বন্ধুরে কেন লাস্টে রেখেছ? আমার আল্লাহ মনে হয় বলে দিত, পাগলা ওলিউল্লাহ রে, ওরে আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ তো জানি আমার কুদরতি জাহানে আছে যে আমি আল্লাহকে নিয়ে কোনো ঝগড়া হবে না, আমি আল্লাহকে নিয়ে কোনো টানাটানি হাসরা ইসরি হবে না, আমার হাবিবুল্লাহকে নিয়ে টানাটানি পাসরা পাসরি হবে। এই জন্য আমি আল্লাহর প্রশ্ন রাখছি প্রথমে, আবু দাউদ শরীফের হাদিস প্রথমে রাখছি আমি আল্লাহর পরীক্ষা, মাঝখানে রাখছি ইসলামের পরীক্ষা, ফাইনালে রাখছি আমার হাবিবুল্লাহর পরীক্ষা। আমার আল্লাহ কত কৌশল করেছেন যে প্রথম পরীক্ষায় যদি জিপিএ 5 পাও, ইসলামের পরীক্ষায় জিপিএ 5, ফাইনালে যায় আপনার ছেলে মেয়ে ফেল করছে, এখন কি পাস করলো? বোঝেন নাই কথা? প্রথম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, দ্বিতীয় পরীক্ষায়ও গোল্ডেন এ প্লাস, কিন্তু ফাইনালে যায় ফেল করে লেছে। এখন এইটা কি পাস করলো সে? এজরে কর না কেন? কিছুই না, পিছনে তো জিপিএ 5, ফাইনালে ফেল। আমার আল্লাহ জানেন যে বেয়াদবে রাসূল একটা দল কিয়ামতের আগে হবে, হবে কি না? আমার আল্লাহ এই জন্য তাদের উদ্দেশ্য করে কোরআনুল কারীমের 5 পারায়, কয় পারায়? একটু দুরূদ শরীফ না পড়লে কেমন দেখা যায়? দুরূদ শরীফ না পড়ে ওয়াজ শুরু করছি, একটু মহব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আল্লাহ এবং রসুলের প্রশংসা শুনলে যদি জিয়া সরণির, কদমতলির, জাপানি বাজারের ভাইদের ভালো লাগে, তাইলে আপনারা ইমানদার। খুব খেয়াল, কোরআন হাদিসের আলোকে রসুলের আলোচনা শুনলে যদি আপনার মনটার মধ্যে এদিক সেদিক লাগে, আপনি বুঝবেন আপনি মুনাফিক। রসুলের আলোচনা কোরআন হাদিস থেকে শোনার পরে আপনার ভাল লাগে না, আপনি কয় নম্বর উম্মত? বোঝেন নাই আমার কথা? বাবা মার প্রশংসা কি ছেলে মেয়ের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আপনারা আস্তে কথা বলতেছেন কেন? বাবা মার প্রশংসা কি ছেলের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? এইরকম একটু আওয়াজ দিয়েন মিয়া, কিছু দিলে কিছু মিলে। আপনারা একটু আওয়াজ দিলে আমার আওয়াজ দিতে মনে চাইবে, নাইলে আধা ঘন্টা পরে ওয়াজ শেষ করে দেবো যা করে খোদায়। ইমানি জজ বানাই, সারা রাত চলবো তা আওয়াজ দিই, আধা ঘন্টার আওয়াজও না। সত্যি বলছি আমি। তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর মনে ও গজল কইলে আওয়াজ বাইরে দেখা যায় কম। ইনশাল্লাহ অন্তত 1 ঘন্টা কোরআন হাদিস বলতে দিতে হবে। কয় ঘন্টা? কমপক্ষে 1 ঘন্টা কোরআন হাদিস বলতে দিতে হবে। এরপরে নাত শরীফ হবে, হামদে এলাহি হবে,
এই বছর খানায় কাবায় প্রথম যে হামদুলিল্লাহটা লিখলাম আগস্টের 19 তারিখে বাদে শাম, যে যাকে ভালোবাসে তার কথাই তার মুখে বেশি আসে, যে যাকে মহব্বত করে তার কথাই তার কলমে বেশি আসে। এই বছর প্রথম যে হামদুলিল্লাহটা আমি লিখলাম কাবা শরীফের সামনে বসে বসে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলবেন না? আমি তো একদিন চলে যাবই, আমার স্থানটা যেন আমার আব্বাই ধরে রাখতে পারে, দোয়া করবেন। না তোমার আঙ্কেল তোমাকে দিচ্ছে, বামন দিচ্ছে। পৃথিবীর খুব খেয়াল দেখেন আমি কি লেখলাম। এই মহরম মাসটা আসার পরে কিছু কিছু ভাইরা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাইল, নাউজুবিল্লাহ বলবেন না? কিছু কিছু ভাই জানেরা এজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলতে চাইল। আপনারা কাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাইলেন? তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি এজিদের কথা লিখতে গিয়ে কারবালার প্রসঙ্গ টানতে গিয়ে তিনি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারকটা যখন এজিদের বালাখানায় আসে, এজিদ বুঝে না একটা কালো কাক, কালো একটা কাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারকটা দেখে কা 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 করে কাকটা কাঁদতেছে। কাকা তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখলেন কাকটা কাঁদতেছে আর এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মোবারকে আর দাঁত মোবারকে বাড়ি দিয়া কয় আজকে যদি আমার আত্মীয় স্বজনগুলি বেঁচে থাকতো কারে তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাও, কাকে তোমরা রহমাতুল্লাহ আলাইহি বলতে চাও? ইয়াজিদ বলল 70 জন মানুষ আমার আত্মীয় স্বজন বদরের ময়দানে জাহান্নামী হয়েছে, আজকে আমি হোসেনকে শহীদ করে 70 জনের বদলা নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তে সুবহানাল্লাহ, আল্লাহ কণ্ঠ বন্ধ করে দিবে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, চিল্লা বলুন নাউজুবিল্লাহ। কত বড় খারাপ কথা কয়। আজকে যদি আমার আত্মীয়রা বেঁচে থাকতো তারা আজকে অনেক খুশি হইতো যে আমি বদরের ময়দানের বদলা নিলাম। নাউজুবিল্লাহ বলেন। সেই এজিদের ব্যাপারে এই মহরম, গত মহরম আসার পরে এক বক্তা বলে ফেলছে যে এজিদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের ব্যাপারে এজিদের তেমন কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে হুজুর আপনি বিচার বোঝেন, যদি বলা হয় আজাদ হোসেন সালিহি আর ওলিউল্লাহ আশিকি দুজন ঝগড়া লাগছে, আমাদের পিপি দালোয়ার অ্যাডভোকেট দালোয়ার পাটপাড়ি বিচারক ভাইজান সাক্ষী শোনার পরে উনি দেখলেন যে এই ব্যাপারে ওলিউল্লাহ সাহেব দোষী। খুব খেয়াল করবেন, যখনই এজিদকে দোষী বানানো না যায় তখন হোসাইন নগর অটোমেটিক দোষী হয়ে যাচ্ছে। কেমনে? যখন উনি বিচারক দেখলেন যে আজাদ হোসেন সালেহির দোষ নাই, কিন্তু ওলিউল্লাহ হুজুরের দোষ। আজাদ হোসেন সালেহি যদিও দারুন নাজাত মাদ্রাসার হেড মুহাদ্দিস, অনেক বড় আলেম, কিন্তু পরিচিতির দিক দিয়ে ওলিউল্লাহ সাহেবের পরিচিতিটা বাংলাদেশে বেশি। এখন যদি বলি এই ঝগড়ার ব্যাপারে ওলিউল্লাহ পাগলা, ওলিউল্লাহ হুজুরের দোষ, একটু শুনতে খারাপ শোনা যায়, উনি কৌশল করে ঘোষণা করলেন এই ঝগড়ার ব্যাপারে আজাদ হোসেন সালেহির কোনো দোষ নাই। খুব খেয়াল, যখনই বলবে অ্যাডভোকেট দালোয়ার পাটুরি যে আজাদ হোসেন সালেহি এই ঝগড়ার ব্যাপারে ওলিউল্লাহ আশিকি আর আজাদ হোসেন সালেহি ঝগড়া লাগছে, এই ঝগড়ার ব্যাপারে আজাদ হোসেন সালেহি মুহাদ্দিস সাহেবের দোষ নাই, আমার দোষ আছে কি নাই এটা আর বলা লাগবে না। যখনই বলা হবে
আজাদ হোসেন সালেহীর দোষ নাই, আমি ওলিউল্লাহ অটোমেটিক দোষী। আমার বিচারটাকে ঠিক আছে? যখনই বলা হয়েছে এজিদের দোষ নাই, ইমাম হোসেন অটোমেটিক দোষী। নাউজুবিল্লাহ বলো। আমি এই ওয়াজটা শোনার পর একটা গজল লিখছি, মহরম মনের কষ্টে গজলটা লিখছি। গজলটাই বইয়ের মধ্যে আছে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, বলো ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। 14 বছর পরে আমার আব্বা আসছে, ভাইয়া জানে সবাই। 14 বছর পরে আমার আল্লাহ ছেড়ে দিছে, 12 বছর পর আল্লাহ দিয়ে দিছে। 12 বছর পরে মেয়ের পরে হলো আরো 2 বছর পর 14 বছর পরে আল্লাহ দিয়েছে। আমি এই আশাটাই করছিলাম যে আল্লাহ আমাকে তো তুমি একটা কণ্ঠ দিয়েছ। ভাই তো মহাদেশ ভাইদের কাছ থেকে আমরা জেনেছি কণ্ঠ সুন্দর হওয়া, এটা এমন কোন নবী রাসূল ছিলেন না পৃথিবীতে, আসেন নাই যাদের কণ্ঠ সুন্দর ছিল। সুবহানাল্লাহ। কণ্ঠ সুন্দর হওয়া এটা নবী রাসূলের সুন্নাত। মারহাবা বলেন। তাই যে কথাটা বলবো আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে, যেহেতু ভাইয়ের কাছে ইশারা পাইছি আমি কোন পর্যন্ত আমি যাইতে পারি না। আব্বা জানলারে খুব খেয়াল। আমি কাবা শরীফের সামনে বসে বসে যে হামদুলিল্লাহটা লিখলাম, আমি কি লিখলাম? ওই যে হুজুর মসজিদের ভালোবাসে সেই মসজিদের পক্ষে কথা বলছে, আর আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের পক্ষে কথা লিখলাম। কি লিখলাম? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আমি হামদুলিল্লাহটা লিখতে যায় লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিল দাওয়া বানাইছো মক্কা। আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ 4 পারার প্রথম পৃষ্ঠায় তুমি আল্লাহ বলেছো ইন্না আউয়াল, নিশ্চয় পৃথিবীর নিশ্চয় প্রথম বাইরের প্রথম ঘরটা তুমি তৈরি করেছো বিবাক্কা। তুমি খানায় কাবার ব্যাপারে কোরআনের 4 পারায় বলেছো পৃথিবীর প্রথম ঘরটা তুমি বাক্কা বানিয়েছো। ও আল্লাহ, এই বাক্কাকে কবে মক্কা বানাই না? আমি কাবা শরীফের সামনে এই যে আজকে 3 মাস হয়ে গেল, 3 মাস আজকে 7 দিন মনে হয়, বা 3 মাস 10 দিন মনে হয়। আজকে 3 মাস 10 দিন আগে কাবা শরীফের সামনে আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম আর লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিল দ্বারা বানাইছো মক্কা। আল্লাহ, তুমি কোরআনে মক্কারে বাক্কা বলেছো। আমি ওলিউল্লাহর সত্য গবেষণায় আমি পেয়েছি তোমার হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু হওয়ার পরে বন্ধুর নাম মুবারকের প্রথম অক্ষর দিয়ে তুমি বাক্কাকে মক্কা বানিয়েছো। আরে মানুষ কেমনে বেঈমানি করে ভাইজান। মুহাদ্দিস লিখতে নবীকে ছাড়া মুহাদ্দিস লেখা যায় না। কথা বল না কেন? মিম ছাড়া কি মুহাদ্দিস লেখা যায়? মুফাসসির করি আমরা, মুফাসসির লিখতে হলে নবীকে ছাড়া মুফাসসির লেখা যায় না। আজকে আমরা মুফতি হইছি অনেকে, কেউ 4 বছর কইরা মুফতি, আবার তো 12 বছর কইরা মুফতি। আব্বা জানলারে মুফতি হইছেন, মুফতি হইবেন, অসুবিধা নাই, কিন্তু আলতু ফালতু ফতোয়া দিলে কিয়ামতে আল্লাহ জিহ্বা কেটে দিবে। আমি মুফতি হইছি, আপনি মুফতি হইছেন কি আলতু ফালতু ফতোয়া দেওয়ার জন্য? কিন্তু সেইটা আবার নূরের নামে ওয়াজ খালি কিলবিল করতেছে। আজকে বহুদিন পরে ছিল, গত বছর আমি আইনি জাপানি বাজারে, এই জন্য ওয়াজ কিলবিল করতেছে।
গত বছর আমি আসিনি, এই জন্য মানে আমার দেখতে আসছেন যে শিখুন হয়েছে না বড় হয়েছে দেখি আমি এইরকমই আছি, এই শুরুতে এইরকমই, কোনো লেবাস টেবাস নাই। একটু সামনের দিকে আগান, জিজ্ঞেস করতে পারে সামনে সামনে একটু সামনে আসলে এই যে জাকাত দিবেন, সেই জাকার ব্যাপারে আল্লাহ কোরআনের 28 পারা ওয়াজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযী 28 পারা 3য় পৃষ্ঠার প্রথম আয়াত, 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ জাকার জন্য দাওয়াত দিচ্ছেন। জাকাত দিও, কি জায়গা? আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, তোমাদেরকে যখন ওয়াজ মাহফিলে মজলিসে তোমাদেরকে যখন তোমাদের ভাইয়ের জন্য জায়গা করে দেওয়ার জন্য বলা হয়, তখন তোমরা জায়গা করে দিও। তাইলে কি হবে? ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ। ওয়া ইযা কিলা শুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা যদি কোনো ঈমানদার ভাইকে জায়গা দাও ওয়াজ শোনার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য আরো উত্তম জায়গার ব্যবস্থা করব। একটু কষ্ট হলো জায়গা দিয়ে, কারণ সবাই তো আসছে যে হুজুরে 1 বছর পড়াইছে, দেখি কেমন হইলো হুজুরে, একটু দেখতে আসি, কথা ঠিক কিনা? আপনি জানলেন যেই দলে আপনি আছেন, আপনার দলের যে কত মর্যাদা হবে কিয়ামতে, আপনার দলের যে কত ইজ্জত হবে কিয়ামতে। আমার আল্লাহ 27 পারা 18 পৃষ্ঠায় সুন্দর করে একটা ওয়াজ করলেন। আল্লাহ আমার আজাদ হোসেন সালিহি ভাই নয়, আমার নাসিরুল্লাহ স্নেহের নাসিরুল্লাহ সালিহি নয়, আমি অলিউল্লাহ আশিকি নয়। 27 পারা 18 পৃষ্ঠায় কত সুন্দর ওয়াজ আমার আল্লাহ আমাদের ঈমানদারদের জন্য করলেন। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারায়, কোরআনুল কারীমের 27 পারায় 18 পৃষ্ঠায়, 27 পারা 18 পৃষ্ঠায় 2য় নম্বরের আয়াতে খুব খেয়াল, যারা মিলাদুল সালাম পালন করে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এই পাগল বলি ঈমানদার। বলে হুজুর দলিল কি? দলিল শুনবেন। মিলাদুল নবী করলে তারা ঈমানদার। একজন সাহাবী রাসূলুল্লাহ সাহেব, আজাদ ভাই আমি তো আমার বড় ভাই, একজন সাহাবী কি আছে যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ আছে? নাউযুবিল্লাহ। তাইলে আমি বলছি যারা মিলাদুল নবী করবে তারা ঈমানদার। দলিল 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 দলিল। আল্লাহু আকবার। وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة. সাহাবী আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীরা মিলাদ পড়ে 1400 বছর উম্মতেরা বিরোধিতা করে। নবীজির নিজের মিলাদ নবী নিজে করেছেন। মিশকাত শরীফের 513 পৃষ্ঠার হাদিস। আমার অনুরোধ পায়ে ধরি,
হাতে ধরি। শুধু ওস্তাদের কথা শুনে এদিক সেদিকে যাইয়েন না, কারণ ওস্তাদের চেয়ে বাবা মার মর্যাদা কোরআন হাদিসের দৃষ্টিতে অনেক বেশি। 10 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আল্লাহ দাওয়াত দিলেন, তোমরা ওস্তাদের দাম বেশি দিবা না, বাবা মার দাম বেশি দিবা। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে আল্লাহ বলতেছেন লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমার জন্মদাতা বাবা তোমার আপন ভাই বন্ধু বানাবে না। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে দাওয়াত দিচ্ছি আমি আল্লাহ, যদি তোমার বাবাও ঈমানের বিপক্ষে বলে, তোমার আপন ভাইও যদি ঈমানের বিপক্ষে বলে, বাবা বাদ দাও, ঈমান সিনায় টেনে নাও। যেটা ওমর করেছেন, বাবা তোমার বাপ নবী আমার সিনায়, আপন মামাকে ওমর জবাই করেছে। মামা, আল্লাহ কোরআনে বলছে তোমার থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। মামাকে জবাই করেছে, মুনাফিকরা জবাই করেছে। ওই ওমর জান্নাতের 2য় টিকিট পেয়েছে। ওই ওমরের জন্য কোরআনে কমপক্ষে 10টা আয়াত নাযিল হয়েছে। অথচ ওমর বাবারে জবাই করছে, মামারে জবাই করছে, মুনাফিকরে জবাই করছে। ওই ওমরের জন্য কোরআনে কমপক্ষে 10টা আয়াত নাযিল হয়েছে। তার মধ্যে একটা আয়াত ওমর একদিন কয়, ও সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, একটা মজার কথা শুনবে। আমি যা কই জানো, আমি আমার কথার সাথে মিলে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে। সাহাবীরা পাগল হয়ে গেছেন নাকি আপনি? না, পাগল হইবে। তাহলে শোনার তো দুই একটা কয়, যতদিন এই মাকাম ইব্রাহিমটা নামাজের মুসল্লা হয়নি, আমি যতদিন এই নামাজের মুসল্লা দাবি করি নাই, ততদিন আল্লাহ এটা নামাজের মুসল্লা বানায় না। আমি একদিন হঠাৎ করে বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্ন, পদচিহ্ন মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে অঙ্কিত হয়ে আছে। এই জায়গাটা যদি নামাজের মুসল্লা হইতো, জায়গা হইতো, হাজিরা তাওয়াফ করে এখানে ওয়াজিব তাওয়াফ নামাজ পড়তো, তাইলে এই তো এই পাগল গতকালকে রওজা শরীফ জিয়ারত করে আসছে। আলহামদুলিল্লাহ, যদি হইতো তাহলে ভালো লাগতো। ওমর ফারুক কয়, আমি যেই দিন বলেছি এই পাথরটা যদি নামাজের জায়গা হতো, দেখতে আশা করেছিলেন কত দাম আল্লাহর দরবারে। মারহাবা বলবেন না? ওমর রাসূলকে খুশি করতে গিয়ে বাবাকে জবাই করলো, আপন মামাকে জবাই করলো, মুনাফিককে জবাই করলো। ওই ওমর বলেছে এই পাথরের জায়গাটা যদি নামাজের মুসল্লা হইতো, চমৎকার হইতো। আমার আল্লাহকে জিবরাইল হাবিবকে খুশি করতে গিয়ে আমার ওমর বাবাকে জাহান্নামে পাঠিয়েছে, মামাকে জাহান্নামে পাঠিয়েছে, মুনাফিককে জাহান্নামে পাঠিয়েছে। ওমর বলেছে পাথরের জায়গাটা মুসল্লা হইলে ভালো লাগতো। আর দেরি নাই, আয়াত নিয়ে যাও, ওমান দাখালুহু কানা আমিনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওমর যেহেতু বলেছে আমি আল্লাহ এই পাথরের জায়গাটা নামাজের মুসল্লা বানায়া দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দুই হাত উঠায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, আলেমাই পাক পঞ্জাচর, পীরে তরিকত আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। মেশকাত শরীফ মাদ্রাসায় তো আছে মনে হয়, যদি নাও থাকে অবশ্য আছে, যেহেতু ভাই মহাদেশ সাহেবের মাদ্রাসায় অবশ্যই আছে। এখন মেশকাত যদি যেই ভাইদের, যে আলেম ভাইদের বাসায় নাই, আমি পায়ে ধরে বলে গেলাম আমার কথাটা প্রমাণ করার জন্য আগামীকাল আপনি মেশকাত শরীফটা খুলবেন। আরবিটা, বাংলাটা না, আরবি আর এই বাংলা নিয়ে ভেজাল লাগছে। যতদিন এই কিতাবাদি বাংলা সব হয়েছে ততদিন ভেজাল ছিল না। এই বাংলা হইয়া এক একজন এক এক ধরনের অর্থ কইরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। মেশকাত শরীফের 513 পৃষ্ঠায় নবীজির নিজের মিলাদ নবী নিজে করেছেন। ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিন আজীবাতি। নবীজির আগমন আশ্চর্যতম যেভাবে হয়েছে, ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী নিজে বলতেছেন আন্নাহু ক্বালা
ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। তাই আমি ওই সময় আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। আদম যখন মাটির ভিতরে খানির অবস্থায়, ওই অবস্থায়ও আমি আল্লাহর দরবারে খাতামুন নবিয়্যিন ছিলাম। এরপরে নবী বলতেছেন ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম। আমি হইলাম ইব্রাহিম বাবার দোয়া। সুবহানাল্লাহ। ওয়াবাশারাতু ঈসা, মিশকাতের 513 পৃষ্ঠার হাদিস। ওয়াবাশারাতু ঈসা, আমি হইলাম ঈসা নবীর শুভ সংবাদ। ওয়া রুইয়া উম্মিয়াল্লাতী হিনা ওয়াদাতনি ওয়াকাদ খরাজা লাহা নূরুন। আস্তে কইলে নূরের কথা শুনলে না? এগুলা আমার সালিহি ভাইয়ের কথা না, আমার কথা না, নাসাদ নাসরুল্লাহ সাহেবের কথা না, আমার মেহমান ভাইদের কথা না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারকের কথা যে আমি হইলাম আউয়ালু আমরি দাওয়াতু ইব্রাহিম। আমি বাবা ইব্রাহিমের দোয়া। ওয়াবাশারাতু ঈসা, আমি ঈসা নবীর শুভ সংবাদ। ওয়া রুইয়া উম্মিয়াল্লাতী, আমার আম্মা জানের স্বপ্ন। আমার আম্মা জান কি দেখলো আমি যখন পৃথিবীতে শুভাগমন করব। ওয়াকাদ খরাজা লাহা নূরুন আতা আলাহা, আমার মা পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন, আমি তোমাদেরকে জানাই আমার মা দেখলেন একটা নূর বাহির হলো মিনহু কুসুরুশ শাম, যেটা মক্কা থেকে এই নূরের পাওয়ার দিয়ে আমার মা 1400 মাইল দূরে রাজপ্রাসাদ সিরিয়া। তা আমার মা, আমার নূরের পাওয়ার কেমন এইটা আমার মায়ের জবানে শোনো। 1400 মাইল দূরে রাজপ্রাসাদ আমার নূরের পাওয়ারে আমার মা দেখেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, কোথায় কি শুনছেন? আমি অনুরোধ করব আমার আলোচনা আগামীকাল, আজকে রেকর্ড করে আগামীকাল নিজে শুনবেন। আপনি যাদের আলোচনা শুনে আকীদা নষ্ট করেছেন, পরবর্তীতে তার আলোচনা শুনবেন। আপনার বিবেককে বিচারক বানাবেন। যদি আপনার বিবেক বলে যে না, ওলুল্লাহ হুজুর যেভাবে বলেছে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে, না, এই আকীদাটাই সঠিক আকীদা। কারণ পৃথিবীর সারা বিশ্বে বাস ট্রাক বিভিন্ন গাড়ির পিছনে লেখা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক। মা আমিনা বলতেছেন, নবীজি জবান মোবারকে বলতেছেন, আমার মা আমার নূরের পাওয়ারে সিরিয়ার রাজপ্রাসাদ গুলি দেখতে পেয়েছে 1400 মাইল। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার ভাইরা, শুধু কি তাই গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারকের কথা মিলাদের ব্যাপারে নবী নিজেও বললেন আমার আগমনটা এইরকম ভাবে হয়েছে। নবীজির মিলাদ নবী নিজে করে দিলেন। এখন আছে সাহাবীদের আকীদা। সাহাবী আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই বাড়ি রবিউল আউয়াল আসার পরে তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে তিনিও মিলাদের আয়োজন করলেন। وعن أبي الدرداء دليل وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه। আমার মায়ের নবী রাহমাতুল্লাহি আলাইহি আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে রওনা করার পর আবু দারদা বললেন, নবী গো, অনুমতি দিলে আমি আপনার সফর সঙ্গী হব। আমার মায়ের নবী অনুমতি দিলেন, সফর সঙ্গী হয়ে গেলেন। আবু আমির আনসারী বাড়িতে যান, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আবু আমির আনসারী তার ছেলে মেয়েদেরকে নিয়ে, লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি, তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, বিলাদাতিহি, আমার নূরের নবীর মিলাদুন নবী করতেছেন। আর বলতেছেন ওয়া ইয়াকুলু হাদাল ইয়াউম, জানুনি আজকের দিনটা কেমন দিন? আজকে হইল রহমাতুল আলামিনের মিলাদুন নবীর দিন। আমার নূরের
আল্লাহর নবী শুইনা কয় আবু আমির আনসারী রে তুমি কেমন একটা ভালো কাজ করলে। এইটা মাওলানা ওলিউল্লাহ বললে ওরা মানবে না, মাওলানা আসাদ হোসেন সালাফি বললে ওরা মানবে না, মেহমানুল্লাহ বললে ওরা মানবে না। এই জন্য আমি নূরের নবী তোমাকে জানিয়ে যাই, আমার মিলাদ করার কারণে, আমার মিলাদ নবী করার কারণে তুমি কি পেয়েছো, আর কিয়ামত পর্যন্ত যারা করবে তারা কি পাবে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। আমার মিলাদ নবী করার কারণে আসমানের সমস্ত রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। দলিল মুখের মতো বানানো কথা নয়, দলিল। এই কিতাবটা 850 বছর আগের লেখা, সুবহানাল্লাহ। সাবিলুল হুদা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি কমপক্ষে 75 বার দেখেছেন আমার নূরের নবীকে। আমার ভাই মহব্বতের ভাই, ওনার খুশিরে আপনারা আমাকে চিনেছেন, জিজ্ঞাসা করবেন মানুষ অ্যাডভোকেট ডালার পাত্র। আমি গালিগালাজ করাতে বিশ্বাসী না, দলিলে বিশ্বাসী। দলিল দেওয়ার পরও যদি কেউ না বুঝেন, না মানে, তাই আমাদের কিছু করার আছে। জালালউদ্দিন সুয়ুতির কথা শুনে ভাইকে গজলটা কয়ালাম। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বলো না জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিক, সবাই মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। আমার সুবিধা হয়েছে না? ওয়াজ করে কষ্ট হয়, গজলটা যদি একটু টান দিতে পারে আমার সুবিধা না। আলহামদুলিল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। 5 বছর 5.5 বার হয়েছে, 5 বছর হয়েছে। দোয়া করবেন আমার স্থানটা যেন ধরে রাখতে পারে। আমিন বলে না, জোরে কর না আমিন বলে। তাইলে মেশকাতে পাইলাম নূরের নবীর মিলাদ নবী নিজে করেছেন। এখন সাহাবীর মিলাদ পাইলাম, আবু আমির আনসারীর মিলাদ। নবী বলতেছেন আমার মিলাদ পড়ার কারণে ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, আমার আল্লাহ মিলাদ পড়ার কারণে আসমানের রহমতের দরজা খুলে দিয়েছেন। ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম, শুধু রহমতের দরজাই খুলে নাই, রহমতের সমস্ত ফেরেশতারা মিলাদুন নবী করার কারণে তোমাদের জন্য ক্ষমা চাইতেছে। তাইলে লাভ না ক্ষতি? মিলাদুন নবী করলে লাভ না ক্ষতি? যাক, যেই ভাইদের কাছে লোসকান ভাইরা না করুক, আমাদের ঝগড়া নাই। কথা বলেন না কেন? তবে যদি আমি একটু প্রশ্ন করি যে মাত্র বেশি দিন না 1000 বছর নয়, যদি মাত্র 40 বছর বয়স যাদের, তাদেরকে যদি প্রশ্ন করি ভাইজান আপনার বাবা মা দাদা দাদির আমলে এই মিলাদুন নবী ছিল কি ছিল না, যদি মিথ্যা কথা না বলে, যদি সত্য কথা বলে, তাইলে বলবে হ্যাঁ আমাদের জন্মের পরের থেকেই দেখছি মিলাদ আর কিয়াম। ঠিক বলছি কিনা জানি না। এখন আমি বলবো ভাইজানদের সাথে সুর মিলায়, হ্যাঁ দলিল না থাকলে আমিও মানতে রাজি না। কি সালাই ভাইজান কথা, এটা আমিও মানতে রাজি না। যদি মিলাদুন নবীর দলিল না থাকলে আমিও এটা তালাক দিব, কিন্তু যদি দলিল থাকে তাইলে মানবেন না কেন? তাইলে তো বোঝা যাবে কি জানেন, বোঝা যাবে কি জানেন,
আমার আল্লাহ 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতে সুন্দর দলিল দিলেন। আল্লাহ রসুলের বিরোধিতা যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ হুমকি দিলেন, আমি ওলিউল্লাহ নই, অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি ভাই নয়, আমার আজাদ হোসেন সালেহি ভাইজান নয়। আমার আল্লাহ হুমকি দিলেন যারা রসুলের বিরোধিতা করবে, ইয়াউমা ইদিন মানে কিয়ামতের দিন। আমার আল্লাহ কয় ইয়াউমা ইদিন ইয়াওয়াদুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। ওই দিন ওই কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরা কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, আমরা যারা রাসূলের সাথে বিরুদ্ধচারণ করত, নবীজির সম্মানের খেলাফ আলোচনা করত, নবীজিকে সাধারণ বানাইতে চাইতো, ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ হুমকি দিলেন, ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। তোমরা তো কিয়ামতের ময়দানে তোমরা নিজেরা বলবে যারা রাসূলের বিরোধিতা করতে, তোমরা বলবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ। এই আলোচনা শোনার পরে যদি ঈমান সঠিক না হয়, আপনি ভালো কপালের মানুষ না, এটা আমি বলে যাব। আল্লাহ বলতেছেন রাসূলের বিরোধীরা বলবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আল্লাহ আজকে যদি আমাদেরকে মাটি যেমন মিশে যায় এই হাসরের মাঠে, আমাদেরকে যদি এরকম মিশায় দিত আল্লাহ, তাইলে আর রসুলের সাথে যেতে বেয়াদবি করেছি এই ব্যাপারে আর কোনো জবাব দেওয়া লাগতো না। আল্লাহ কয় ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিতা, একটা কথাও গোপন আজকে থাকবে না, সব প্রকাশ কইরা দিব। তোরা যা যা করছিলি দুনিয়ার জমিনে আমার হাবিবের ব্যাপারে। কে বলতেছেন এই কথা? তাইলে আল্লাহ বলল মুনাফিক কাফের মুশরিক বেঈমান বেয়াদব রাসূল তাদের ব্যাপারে বললেন ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, তোমাদের একটা কথাও ওই হাসরের দিন গোপন থাকবে না, আমি আল্লাহ প্রকাশ করে দেব। আর আমরা যারা রাসূলের পক্ষে আছি আমাদের ব্যাপারে তিরমিজি অথবা ইবনে মাজার মধ্যে একটা হাদিস আসছে, ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকদের কথা শুনলাম, বেয়াদব রাসূলদের কথা শুনলাম, তাদের সব কথা আল্লাহ কিয়ামতে প্রকাশ করে দিবেন। আর আমাদের ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? বুখারী ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره। আমার আল্লাহ ঈমানদারদেরকে মুমিনদেরকে ভাইজান এই হাদিসটা পেয়ে অন্তরের মধ্যে বড় আনন্দ লাগতেছে আমার। হায় হায় কেমন চমৎকার কথা, মজার কথা, বলতে যারা ভালো বলবে তারাই তো বুখারী শরীফ অনুযায়ী তারাই তো ঈমানদার। وقال رسول الله صلى الله عليه وسلم এরপরে মুসলিমে বললেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। মুসলিম শরীফ। রাসূলের ভালোবাসা না থাকলে নবীজি ফতোয়া দিলেন ওই পাগলার ঈমান নাই, সে যত বড় জুব্বা আজকাল পড়ুক, আমার ভালোবাসা না থাকলে তার ঈমান নাই। আব্বা জানলারে তাইলে বুখারীতে পাইলাম রাসূলের প্রেমের নাম ঈমান, রাসূলের ভালোবাসার নাম ঈমান। মুসলিম শরীফে পাইলাম ওই মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী বললেন মুমিনদের ব্যাপারে আল্লাহ কি করবেন হাসরের ময়দানে শুনে নাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানাইলেন ইন্নাল্লাহা ইউদিনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিবেন কিয়ামতের ময়দানে, ডাক দিয়ে বলবেন আল্লাহর কুদরতি বাজুর নিচে ঈমানদারদের মাথাগুলা ডাক দিবেন। আল্লাহ মাথা ডাক দিয়া ঈমানদারদের মাথাটা আল্লাহর কুদরত, আল্লাহ তোর আকার নাই, আল্লাহর কুদরতি বাজুর নিচে ডাকিয়া বলবেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। শনি আখড়ার পাগল, জিয়া শরণের পাগল, ঢাকার পাগলগুলি ঈমানদারকে ডাক দিবে আল্লাহ ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। ডাক দিয়ে আল্লাহ কুদরতি বাজু মোবারকের নিচে আপনার আমার ঈমানদারদের মাথাটারে ঢুকায় বলবে আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। এই গুনাহটা চিনছনি, এই গুনাহটা তুমি করছনি, আমরা ঈমানদার দাওয়া স্বীকার করব না।
আমরা বলবো ফায়াকুলু নাম আই রব্বা, হ্যাঁ এই গুনাহটা আমি করছি। আর মনে মনে খেয়াল করব আন হাত্তা qarrarahu বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা, আজকে আমি হালাক হয়ে যাব। কারণ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কোনো সাক্ষী লাগে নাই, আল্লাহর কোনো সাক্ষী প্রমাণ করার লাগে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছে, আমি স্বীকার করেছি আল্লাহ এই গুনাহ আমি ইমানদার করছিলাম, এই গুনাহটা আমার করা হয়েছে। আম্মা জানলারে, বাবা জানলারে, আমার আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়া আমি আর আপনি চিন্তা করবো আন্নাহু কদ হালাকা, আজকে মনে হয় ধ্বংস হয়ে যাব, আজকে আমি হালাক হয়ে যাব। আমার আল্লাহ বলবে পাগলারি টেনশন করবি না, ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, আমার হাবিবের পক্ষে থাকার কারণে, আমার বন্ধুর প্রেমের পক্ষে থাকার কারণে তুমি ইমানদার ছিলে, ইমানদার হওয়ার কারণে গুনাহ করছিলে, কিন্তু ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, গুনাহগুলি আমি প্রকাশ হইতে দেই নাই, গুনাহগুলি দুনিয়ার জমিনে আমি গোপন রাখছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজ তো আমি ওয়াদা দিলাম, ঘোষণা করলাম, দুনিয়ায় যেমন তোমরা ইমানদার হওয়ার কারণে, রাসূলের পক্ষে থাকার কারণে, ইমানদার হওয়ার কারণে গুনাহগুলি দুনিয়ায় গোপন রাখছিলাম, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে হাসরের দিনও সব গুনাহগুলি গোপন কইরা দিলাম। হায় মুনাফিকদের সুন্নাহ বলা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, এরা কইবে যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম তাহলে রাসূলের সাথে যে বেয়াদবিগুলো করছিলাম এটা আজকে আর প্রকাশ হইতো না। আল্লাহ ঘোষণা করছে একটা কথাও তো গোপন থাকবো না, সবগুলো আজকে প্রকাশ করবো। আর আমাদের ব্যাপারে আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহ নবীকে জানিয়েছেন ইমানদারের গুনাহ দুনিয়ায় গোপন, আখিরাতেও গোপন করে আল্লাহ। এখন রাসূলের পক্ষে থাকবেন না বিপক্ষে যাইবেন? আসলে নাকি কারা কারা পক্ষে থাকবেন হাত তুলে দেখান। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদ কে আম যেখানে, মিলাদ কে আম যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। এই জন্যই বলা লাগে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে বলো, কি উপমা দিব আমি আমার মুখে বলো, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আব্বা জানলারে এই মাদ্রাসার উসিলায় আমি আসলাম। মাদ্রাসার নাম দারুন নাজাত মডেল মাদ্রাসা। আমি মাদ্রাসার ভাইরা গত মাসে আমার দাওয়াত ছিল, যে কোনো কারণে মাহফিলটা মিস হয়েছে, আমাদের কোনো কষ্ট নাই, মানে হয়তো আল্লাহ রসুলের আলোচনাটা এক মাস আগে করতাম, সেটা পরে করলাম। এক মাস আগে করতাম, সেটা এক মাস পরে করলাম। কারণ আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি জানেন আল্লাহ আমার নবীকে চেনানোর জন্য কোরআনে বললেন, কুল হাবিব বলেন, মাতাউদ দুনিয়া ইল্লা কালিল, পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবের আখলাক মোবারক মহান মহান মহান। কোরআনে দুটোটাই কোরআনের সব কিছুর ব্যাপারে বললেন তুচ্ছ নগণ্য। পৃথিবীর যা কিছু তোমরা দেখতেছো এগুলা তুচ্ছ নগণ্য। কে বলতেছেন? আর আমার হাবিবের ব্যাপারে আল্লাহ বলতেছেন মহান মহান মহান। সুবহানাল্লাহ বলেন। সেই মহান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাদ্রাসা দারুন নাজাত মডেল মাদ্রাসা। আমি কি একটু সওয়াল করতে পারি যে ভাই, এই মাদ্রাসা থেকে যেহেতু রসুলের সম্মানের আলেম বের হবে, সম্মান করণীয় আলেম বের হবে, এই মাদ্রাসাকে উত্তর উত্তর অনেক উন্নতির দিকে নেওয়ার জন্য একটা লোক 50,000 টাকা দেন, মাদ্রাসা হুজুরে ভালো করে চালাক। একটা লোক 20,000 টাকা দেন,
আজকে দিতে হবে এমন কোনো কথা না, ওয়াদা দিয়ে যান যে হুজুর 12 রবিউল আউয়াল যেহেতু আপনি বলেছেন নবীজির মিলাদ নবীজি নিজে করেছেন, মেশকাত শরীফের 513 পৃষ্ঠা। আরও আবার বলি, রেকর্ড হইতেছে না কথা? রেকর্ড হয়। মেশকাত শরীফের 513 পৃষ্ঠা, মেশকাত শরীফের 513 পৃষ্ঠা। এই মিলাদুন নবীর কথা আবার বুখারী শরীফের কিতাবুন নিকাহ, কিতাবুন নিকাহ, কিতাবুন নিকাহ, মাশাআল্লাহ বলুন। তিরমিজি শরীফের মধ্যে বাবে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আছে, ইমাম তিরমিজির ধন্যবাদ, মারহাবা বলেন। এরপরে ইমাম মুসলিম ও মিলাদুন নবীর একটা হাদিস তার হাদিসের মধ্যে কোট করেছেন, মারহাবা বলেন। এরপরও যদি আতি কইতাম মন্দারি করাইলো, আপনারা কত বড় ভাগ্যবান এই ঘটনার থেকে বুঝতে পারবেন। আমার ভাইরা রে, আল্লাহর ওলি ছেলে দেখতে বলল, মা তোমার এই ছাগলটা কবে থেকে মধু আর দুধ দেয়? নিয়ম হইল দোনো বান থেকেই দুধ আসবে, কিন্তু একটা বানের থেকে দুধ আসে আর একটা বানের থেকে মধু আসে। এইটা কবে থেকে? আল্লাহর ওলি একদিন আমার স্বামী কোরবানির ঈদের সময় আসে, আমার স্বামী আমাকে এসে বলল, স্ত্রী আমরা কোরবানি করব। আমি বললাম কোরবানি করবেন? কি দিয়ে কোরবানি করবেন? টাকা নাই, পয়সা নাই, কোনো ধন দৌলত আমাদের নাই। ওই ছাগলটা দিয়া বকরিটা দিয়া কোরবানি করব। আমাদের তো কোরবানি ওয়াজিব হয় নাই, আপনি কেন কোরবানি করবেন? আমার স্বামী আমার কথাটা মানলেন। মানার পরে কিন্তু 6 মাস 1 বছর পরে ওনাদের মতো ভিআইপি মেহমান বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমার স্বামী আমাকে বলে, কি করব? আমি বললাম, কি করা যায়? এই মেহমান যদি আমাদের বাড়ি থেকে না খেয়ে যায়, এটা বড় বদনাম হবে। আমি স্বামীকে বললাম, কোরবানিতে বাধা দিয়েছিলাম, আজকে মেহমানের জন্য বাধা দিতে পারবো না। আমার মনে হয়, আমার মন বলছে এই মেহমানকে আপ্যায়নের জন্য এই ছাগলটা জবাই করে দাও। স্বামীও রাজি হয়ে গেলেন। কিন্তু আমি বললাম, স্বামী রে, 2টা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটার সামনে, ছাগলের বাচ্চা 2টার সামনে ওর মাকে জবাই করে এটা অন্যায় হবে। তুমি দেয়ালের ওই পারে নিয়ে যাও, বাচ্চা 2টাকে আলাদা রাখো। আরে বাচ্চারা বলে, মা এটা বলো কি? এই গজলটাই বইতে আছে, নবীকে বাদিয়া কেমনে দুধ পান করি, খাবো না, খাবো না দুগ্ধ তোমারি, নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। ওই যে হরিণীর ঘটনা, নবীজিকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাইয়া বাচ্চারা দুধ খাওয়া চলে আসবো। বাচ্চাদের কাছে যায় বলল, নবীকে জামিনে রেখে আসছি, বাচ্চারাকে আমরা দুধ আর খাবো না। কেন? নবীকে জামিনে রেখে আমরা দুধ খাবার, নবী কষ্টে থাকবে, এটা হবে না। দুধ খাইলে নবীর কাছে যেয়ে খাবো। সুবহানাল্লাহ। মহিলা বললেন, হুজুর আমি বললাম বাচ্চা 2টার সামনে। এই জন্য যেই ভাইরা গোশত বিক্রি করেন, কিতাবে আসছে একটা জীবিত গরুর সামনে আর একটা জীবিত গরু, আর একটা গরু জবাই করা নিষেধ। একটু জীবিত গরুটা দূরে রেখা পরে গোশত বিক্রি করা গরুটা জবাই করবেন, এটা কিতাবে আসছে। ভাইজান, আল্লাহ আপনার বিক্রির মধ্যে বরকত দেবে ইনশাআল্লাহ। এটা কইরেন, কারণ এদের তো জবান নাই কিন্তু বুঝ তো সবই আছে, বুঝ সব আছে। বললো, বাবা মেহমানের জন্য জবাই করলো, কিন্তু হঠাৎ করে আমি মশলা বাটতেছি, মশলা তৈরি করতেছি, হঠাৎ করে দেখতেছি দেয়ালের উপর আমাদের অবিকরার একটা ছাগল। আমি মনে করছি আমাদের ছাগলটা আমার স্বামী হয়তো মায়া করে জবাই করতে পারে নাই, এই জন্য আমাদের ছাগলটাই দেয়ালের উপরে হাঁটতেছে। আমি বললাম, স্বামী মেহমান কি অপমান, আমরা কি অপমান হব? মেহমান কি অপমান না খেয়ে যাবে, অপমান হয়ে যাবে? তুমি কি ছাগল জবাই করো নাই? আমি তো ছাগলের চামড়া ছিলতেছি। ওই তাইলে দেয়ালের মধ্যে হাঁটতেছে, এই ছাগলটা কোন ছাগল? স্বামীটা তিনিও আল্লাহর ওলি, স্বামীটা ডেকে বলতেছেন, স্ত্রী রে, আমরা মেহমানকে সম্মান করার কারণে, মেহমানকে মেহমানদারি করার কারণে আমার আল্লাহ মেহমানকে সম্মান করে ছাগল জবাই করার কারণে অবিকলার একটা ছাগল আমাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু স্ত্রী গো, মজার ঘটনা কয় কি, তুমি ভিতরের থেকে কি দেখতেছো জানি না, আমি তো বাহির থেকে দেখতেছি। ছাগলের এক বানের থেকে দুধ আসে, আর এক বানের থেকে কি যেন আসতেছে, চিনির শিরার মতো দেখা যায়। স্ত্রী বলল, তুমি মুখে দিয়া দেখো। মুখে দিয়ে দেখতেছি আমার আল্লাহ মেহমানকে সম্মান করার কারণে, অনেক মহিলারা আছে মেহমান দেখলে স্বামীর লোকে তালাচাড়া করে,
বেজার হইয়া যায়, কয় তোমার মেহমান তুমি খাওয়াও, আমি গেলাম গা। এরকম আছে না? খবরদার, মেহমান মেহমানেরটা খাবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া ভাত খেতেন না, খানা খেতেন না। তো বললেন আল্লাহ আমাদের জন্য যে দুধ খাওয়ার জন্য আর চিনি আমাদের কিনা লাগবে না, মেহমানকে একটু সুন্দর আপ্যায়ন, খুশি হয়ে আপ্যায়ন করার কারণে অবিকল আর একটা ছাগল পাঠাইছে। এখন থেকে, এতদিন আমরা দুধ বেচতাম, আজকের থেকে আমরা দুধও বেচতে পারবো, মধুও বেচতে পারবো। তো আর সামনে গেলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আগামীকালকে মাহফিল আছে, ভাইজান প্রধান অতিথি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারি সাহেব। আগামীকালকে আপনাদের দাওয়াত দিয়ে না, অনেকগুলো বড় বড় আলেম আগামীকালকের মাহফিলে আসবেন। রফিকুল ইসলাম খুব ভালো আলোচক, আমার মাদ্রাসায় সে কিছুদিন চাকরি করছে, জানে নসরুল্লাহ সাহেব, খুব ভালো আলোচক। মিরপুর এক বড় মসজিদের খতিব হযরত মাওলানা সালিমুল রহমান আজহারি সাহেব আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসছে, মিশর থেকে লেখাপড়া করে আসছে, পিএইচডি করতেছে। জনাব আল হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সালেহী সাহেব, তিনিও আসবেন। অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন পাটোয়ারি হলো প্রধান অতিথি, উনি আগামীকালকের প্রধান অতিথি। আজকে আসছে আমার মহব্বতে, আমাদের দুইজনের মধ্যে খুব সম্পর্ক ভালো, সেই জন্য আসছে যে আমার ভাইজান একটু সাধুবাদ জানাই। আর সাধুবাদ না জানাইলে অন্যায় হবে না। এই শনি রাখলে হের বাড়ি, আমার বাড়ি হইলো, বাসা হইলো এয়ারপোর্ট, আমি আইসি হাই দেখা না করলে অন্যায় না, কথা ঠিক কিনা? আল্লাহ উত্তর সঠিক দিচ্ছেন, এই জন্য হয়ে আইসে। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দাদার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, আমার বাবাজি ইত্তেহাদ মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র দাদার জন্য 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করুক। আল্লাহ অলি আল্লাহ সুন্নি, বড় অলি আল্লাহ আলেম বানায় দেব। তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন, সুদ ঘুষটা হারাম, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এবং আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এই পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলে থাকবেন, সহযোগিতা করবেন, এই আবদার রেখে আসুন নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী يا حبيب سلام عليك سلام عليك يا رسول الله يا حبيب الله নবী দেখা কি দিবেন না, দেখা দিলে কেন যে দেন না, মনে যে মানে না মানা, নিয়ে যান সোনার মদিনায়। আমার কাছে কালেকশনের ভালো ভালো বক্তা আছে, যারা চাইলে মানুষ দিবেই। ওই ভালো মেন বক্তা লাগে, কালেকশনের বক্তা লাগাই দিবে, কালেকশনের বলাবল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ইয়া কাওমাল্লাহ সাল্লু আলা সাইয়্যিদিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া সাল্লিম আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, ও মাবুদ, সহি আকীদার মাদ্রাসার বড় অভাব। ও মাবুদ, দারুল নাজাত মডেল মাদ্রাসা জিয়া সরণি কদমতলী এলাকা বড় আনন্দে শুকরিয়ার আবেগ আসছে। মাওলা, মাদ্রাসা খাটাকে তুমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সদকায় কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে দাও।
এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত নেক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়া আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুল নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে হাদিয়া গুলি পৌঁছাও নবীর আহলে আওলাদ আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন সালিহিন সিদ্দিকিন যে যেখানে শোভা সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী আলী গাউস কত পীর মুর্শিদ আউলিয়া আউলিয়া যে যেখানে শুয়ে গেছে মাওলা সকলে রূহ মুবারকে হাদিয়াগুলি পৌঁছাও আল্লাহ আমার বাবা সহ জসিম ভাইয়ের আব্বাস আম্মা সহ বাহার ভাইয়ের আব্বা আম্মা সহ ও মাওলা দালাল হোসেন ভাই আব্বা সহ আল্লাহ মাহবুদ রে এনামুল হক ভাই সহ জুবাইর ভাই সহ আল্লাহ অনেকে 5000 আল্লাহ মাহবুল হক ভাই সহ কেউ 5000 কেউ 10000 কেউ 20000 কেউ 30000 500 1000 2000 3000 100 200 500 10 টাকা 20 টাকা 5 টাকা করে যার যেমন তৌফিক ছিল তুমি দিয়েছো প্রত্যেকেই তৌফিক অনুযায়ী মাদ্রাসার উন্নতির জন্য দিয়ে গেল কিয়ামতের ময়দানে দারুন নাজাতে এই শাখাটাকে বড় একটা নৌকা বানায় দিও ওই নৌকা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র গার্ডিয়ান সহ ছাত্ররা সহ ওই নৌকা আমরা যারা আছি স্টেজে প্যান্ডেলে সকলকে সহ নৌকায় চড়ায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে জান্নাতের মেহমান বানায় রব্বুল আলামিন আল্লাহ আমাদের আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম বড় পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও মাওলা শীতের রাত্র যদিও টাউনে শীত নাই গ্রামে অনেক শীত এখনই পড়ে গেছে আল্লাহ পড়তেছে এই শীতের রাত্রে আমি কম্বল নিয়ে ঘুমাই আমরা কেউ ল্যাপ নিয়ে ঘুমাই তৌফিক না থাকলে কাঁথা নিয়ে ঘুমাই মাওলা রে বাবাকে আর মাকে সেই বহু আগে শুধু খালি মাটির ভিতরে একটা পাতলা সাদা কাপড় পরে শোয়াইছিল এত তৌফিক তুমি দিয়েছ বাবাকে মাকে যদি কোটি টাকার জাজিম বানায় শোয়াই ইনশাল্লাহ বর্তমান পরিস্থিতিতে তোমার দয়া থাকলে অসুবিধা হবে না অথচ আজকে এই সুখের সময় বাবাকে একবার গাড়িতে চড়াতে পারলাম না আমার যে ছেলে আব্বা দেখার জন্য কত সাধ করেছিল তুমি বাবাকে নিয়ে গেছো আজকে আমার ছেলে স্টেজের মধ্যে 5 বছরের বাচ্চা আমার সাথে কণ্ঠ মিলায় তোমার বাবা দেখলে না জানি কত খুশি হইতো সকলের বাবা আমার সাথে আল্লাহ আমার বাবার কবরকেও জান্নাত বানিয়ে দাও ছাত্রগুলারে শিক্ষকগুলারে তুমি ওলি আল্লাহর মাকাম দান করো লেখাপড়ায় উন্নতি দিয়ে দাও যাদের জাহান শক্তি নাই শিহাব সহ প্রত্যেকটা ছেলে বাবুকে প্রত্যেককেই তুমি সুন্দর জাহান শক্তি জ্ঞানী বানায় দাও রব্বুল আলামিন এই আগামীকালকের মাহফিলকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম জসিম ভাই বাহার ভাই দেলার ভাই সহ সমস্ত ভাইগুলারে তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম আমার মুহাদ্দিস ভাইজান সালেহী ভাইজান নাসিরুল্লাহ ভাইজান সহ আরও যারা যারা শিক্ষক হিসাবে আছে আল্লাহ সকলকে ছাত্রগুলারে সহ তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম আমরাও তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম আগামীকালকের মাহফিল তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম আমার মা আমার ভাইজানদের বাবা মা সহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে প্রত্যেককে সুস্থতার সাথে হায়াতে তৈরি দান করো